নমস্কার বন্ধুরা, মাল্টি ফ্লেভার চ্যানেলে আজকে কোন টিপস ভিডিও নয়, চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। সেটা হলো বাদামের খাজা। এই বাদামের খাজা রেসিপিটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি, আর এটা কিন্তু ট্রেনে বাসে রাস্তায় কিন্তু আমরা কিনে খাই এবং খেতেও মজা, আর অবশ্যই কিন্তু হেলদি, যেহেতু এটা ভরপুর পরিমাণে গুড ফ্যাট আছে এবং তার সঙ্গে গুড় দিয়ে তৈরি। ভিডিওটা শুরু করার আগে মাল্টি ফ্লেভার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সুস্বাদু এই বাদামে খাজা তৈরি করার জন্য আমি এখানটা নিয়েছি বাদাম, অর্থাৎ চীনা বাদাম যেটাকে আমরা বলে থাকি। সে বাদাম নিয়েছি আমরা 200 গ্রাম, আর এখানটা আখের গুড় নিয়েছি 200 গ্রাম। আর এখন তো সব জায়গায় মোটামুটি এই রকমের শক্ত টাইপের আখের গুড় আমরা পাই। আগে যেরকম একটু লিকুইড টাইপের গুড় পেতাম বা একটু পাতলা ধরনের গুড়, সেটা এখন আর পাই না। তো এই গুড়টাই নিয়ে এসেছি বাজার থেকে আমি। আর এখানটা দেখতে পাচ্ছ 200 গ্রাম আখের গুড় আর 200 গ্রাম এখানে চীনাবাদাম আমি নিয়েছি। প্রথমে আমি একটা প্লেটের উপরে বাদামটাকে রেখে এবং একটু ফ্ল্যাট টাইপের আমি প্লেট নেব, যাতে বাদামটাকে একটুখানি ঝেড়ে নেওয়া যায়। বাদামটা যদি খুব একটা নোংরা বা অপরিষ্কার ছিল না, তারপরেও দেখছি একটু খোসা লেগে আছে, তো খোসাটাকে একটু ছাড়িয়ে নিলাম হাত দিয়ে, একটু ভেঙে দিলাম। আর পুরোপুরি কিন্তু বাদামটাকে ভেঙে দেবো না, তোমরা চাইলেও কিন্তু অনেক ক্র্যাশ করে নিয়েও করতে পারো, বাট আমি আস্তে রাখবো ভেবেছি। দেখো একদম অবশিষ্ট নিচে রয়েছে, এই গুঁড়োগুলো আমি দেবো না, এগুলো ফেলে দেবো। আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি বাদামটা দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু বাদাম দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো। আর কড়াইটা কিন্তু অনেকটা হিট করা চলবে না, তাহলে কিন্তু বাদামের কালারটা কিন্তু আলাদা হয়ে যাবে, একটু পোড়া চলে আসবে, তাহলে কিন্তু বাদামটা দেখতেও ভালো লাগবে না, আর খেতেও কিন্তু বেশ তেতো লাগবে। এখানটা বাদামটা হালকা করে একটু রোস্ট করে নেব, যাতে বাদামটা একটু বেশি মচমচে হয় এবং তার সঙ্গে যেন ঝরঝরেও হয়ে যায়। তো বাদামটা দেখতে পাচ্ছ লো ফ্লেমে রেখে আমি কিন্তু খানিকক্ষণ, বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট আমি একটু রোস্ট করে নিলাম। এবার শুকনো একটা প্লেটের মধ্যে আমি অবশ্যই রাখবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এইভাবে তোমরা একটু ছড়িয়ে দেবে, যাতে কোনো গরম ভাব বাদামের উপরে আর না থাকে। বাদাম এদিকে আমি ঠান্ডা করতে দেবো, আর এদিকে নিয়ে এসেছি আমি আমার সেই আখের গুড়। আর আখের গুড়টা যেহেতু একটুখানি শক্ত আছে, তো আখের গুড়টা নিয়ে তোমরা কি করতে পারো, তোমাদের ঘরে যে গ্রেটার থাকে সেগুলো দিয়ে সুন্দর করে গ্রেট করে নিতে পারো। আমার ঘরে আমি 2 রকম গ্রেটার রয়েছে, তো সেটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা বড় গ্রেটার রয়েছে, অর্থাৎ এটা দিয়ে আমি গ্রেট করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটা ছোট রয়েছে, এটা দিয়ে করলে একটু টাইম লাগবে। আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, বড় গ্রেটার দিয়ে করে দেখাচ্ছি। এতেও কিন্তু দেখছি বেশ সময় কিন্তু আমার লেগে যাচ্ছে। যদি শক্ত ধরনের কোনো আখের গুড় হয়, তাহলে অবশ্যই তোমরা কি করবে, যে একটা ছোট হামল দিস্তা এখন তো মোটামুটি সবার বাড়িতে থাকে, বা অনেক সময় হাতা খুন্তি দিয়ে একটুখানি এইভাবে তোমরা ভেঙে নেবে, তাহলে অনেক তাড়াতাড়ি কিন্তু গুড়টা তোমাদের ছাড়ানো হয়ে যাবে, নয়তো বেশ অনেকটা সময় কিন্তু লেগে যাবে। কড়াইতে যখন ক্র্যাশ করা আমি এই আখের গুড়টা দিয়ে দেবো, অবশ্যই আমি ফ্লেম একদম লো করে নেব। আদারওয়াইজ তোমরা কিন্তু গ্যাসের উপরে কড়াইটা বসানোর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আখের গুড়টা দিয়ে নেবে, তারপরে গ্যাসের ফ্লেমটা অন করবে। এই কারণে বলছি, কোনোভাবেই যেন গুড়টা না পুড়ে যায়। আর হাই ফ্লেমে থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, আর কালার ভালো আসবে না, আর তেতো লাগবে। এখানে আমি অল্প একটু পরিমাণে আমি জল দিয়েছি, জল কিন্তু একদমই অল্প পরিমাণ দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবে, যাতে কোনোভাবে গুড় যেন না পড়ে যায় বা না নিচে লেগে যায়। এইভাবে মোটামুটি 1 থেকে 2 মিনিট তোমরা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখবে সমস্ত গুড় কিন্তু একদম মেল্ট হয়ে গেছে এবং বাবলস উঠতে কিন্তু শুরু করে দিয়েছে। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখতে পাবে যে গুড়ের পুরো রঙটাই কিন্তু আলাদা হয়ে গেছে এবং আঠালো হতে শুরু করেছে। এমতো পর্যায়ে তোমরা বারবার করে কিন্তু খুন্তিতে নিয়ে তোমরা দেখবে যে 1 তার বা 2 তার আমরা বলে থাকি, অর্থাৎ হাত দিলে আমরা বুঝতে পারি যে এটা আঠা বা 2টো আঙুলের মাঝখানে একটা তার টাইপের সৃষ্টি হয়েছে কিনা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে না, গুড়টা এমতো পর্যায়ে হয়ে গেছে। একটা বাটিতে জল নিয়েও তোমরা দেখতে পারো, যখন ওই জলে গরম গুড়টা তুমি ফেলবে তখনই দেখতে পাবে গুড়টা একদমই শক্ত হয়ে গেছে, আর উপরে কিন্তু ভেসেও নেই। তো সে মতো অবস্থায় বুঝতে পারবো যে না, গুড়টা কিন্তু পুরোপুরি রেডি। তো দেখতে পাচ্ছ যে আমার গুড়টা কিন্তু একদমই বাদামে খাজা তৈরি করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে।
পুরো শক্ত একটা তারের মতো হয়ে গেছে। তো এর মতো পর্যায়ে কিন্তু এবার আমি দিয়ে দেবো সেই ভেজে ঠান্ডা করে রাখা বাদাম। অবশ্যই তোমাদেরকে বারবার করে বলছি, বাদাম কিন্তু গরম থাকলে চলবে না, তাহলে কিন্তু বাদামের ভিতর যে মচমচে যে ব্যাপারটা সেটা কিন্তু একদমই থাকবে না, বাদাম কিন্তু নেতিয়ে যাবে আর খাবারটা কিন্তু একদমই ভালো লাগবে না। বাদাম ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এভাবে গুঁড়ে দিতে হবে। আর গুঁড়ে দেওয়ার পরেও কিন্তু ফ্লেম একদম লো করে বেশ এভাবে 3 থেকে 4 মিনিট তোমরা কিন্তু ভাজতে থাকবে। আর দেখবে যখনই একদিকে লেগে আসছে বা একদিকে চলে যাচ্ছে বাদামগুলো গুড়ের সঙ্গে, তখনই মোটামুটি বুঝতে পারবে যে না বাদাম এর মতো অবস্থায় প্রায় হয়েই গেছে। বাদামটা যখন দেখবো মোটামুটি হয়ে গেছে তখনই কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো একটুখানি ঘি কিংবা অ্যাড করতে পারো একটুখানি এলাচি গুঁড়ো, তোমাদের এটা ফ্লেভার অনুযায়ী। বাদামটা মোটামুটি দেখলাম হয়ে যাওয়ার পরে এবার আমি একটা প্লেটে, শুকনো প্লেটে একটুখানি আমি তেল এখানটা আমি মাখিয়ে দেবো যাতে খুব সুন্দর উঠে যায়। তো এবার আমি কি বাদামটা দিয়ে দেবো। আর অবশ্যই হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু বাদামটা নামিয়ে নিতে হবে, নয়তো কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে। 1 মিনিটও কিন্তু রাখা যাবে না, একদম গরম অবস্থাতে প্লেটে ঢেলে নিতে হবে এবং প্লেটে ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে এইভাবে ছড়িয়ে দিতে হবে, নয়তো কিন্তু দেখা যাচ্ছে 1 থেকে 1.5 মিনিট মোটামুটি দেরি করলেই কিন্তু পুরো একটা জায়গা শক্ত দলা পাকিয়ে যাবে, তখন তুমি কোনোভাবেই কিন্তু এটাকে ছড়াতে পারবে না। আর সে অবস্থায় কিন্তু ভেঙে নিতেও কিন্তু যথেষ্ট পরিমাণে অসুবিধা হবে। অতএব এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে, মাথায় রাখতে হবে অল্প সময়ের মধ্যে বাদামটাকে ছড়িয়ে দেওয়া চাই। দেখতে পাচ্ছ মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কত সুন্দর জমাট হয়ে গেছে। আর জমাট হওয়ার পরে কিন্তু তুমি চাইলেও সহজে কিন্তু ভাঙতে পারবে না। তোমার বাড়িতে যদি কাটা থাকে অবশ্যই কাটা দিয়ে কেটে নিতে পারো, আদারওয়াইজ কিন্তু একটুখানি সময় লাগবে তুলতে। দেখতে পাচ্ছ বাদামটা কতটা পরিমাণে একদম ঝরঝর হয়ে গেছে আর গুড়টা কতটা পরিমাণে বাদামে গায়ে লেগে গেছে এবং একদমই শুকিয়ে গেছে মাত্র কয়েক মিনিটের মধ্যে। এর মতো অবস্থায় তোমরা খুন্তি দিয়ে এভাবে তুলে নিতে পারো। আর খুন্তি দিয়ে তুলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, বা ছুরির সাহায্যে তোমরা তুলে নিতে পারো। আর দেখতে পাচ্ছ বাদামটা কতটা পরিমাণে মচমচে হয়েছে এবং কতটা পরিমাণে শক্ত হয়েছে। আর বিশ্বাস করো এত মচমচে হবে, কোনোভাবে কিন্তু নরম হবে না এবং খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আমরা সবাই জানি বাদামের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গুড ফ্যাট আছে, আর যেটা কিনা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এইভাবে কিন্তু আমরা বাড়িতে বাদাম বানিয়ে রেখে দিতে পারি, বাচ্চাদের স্কুলে আমরা টিফিনেও দিতে পারি 1 টুকরো, সকালে বিকেলে আমাদের যদি খিদে পায় 1 টুকরো নিয়ে আমরা খেতেই পারি। খেতে কিন্তু অনেক টেস্ট হয় এবং আর সবচেয়ে বড় কথা ঘরে ইনস্ট্যান্ট আমরা তৈরি করে নিয়ে যদি এইভাবে রেখে দিতে পারি বেশ অনেক দিন যাবে আর একদমই মচমচে হবে। আমি যে প্রসেসে করলাম আশা করছি তোমাদের এই প্রসেসে করলে বাদাম কোনোভাবে নরম হয়ে যাবে না এবং একদমই শক্ত মচমচে হবে। আশা করছি আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো যে কতটা মচমচে হয়েছে এই বাদামের খাজা। আমি আশা রাখছি আজকে এই ভিডিওটা দেখার পর তোমরা এই বাদামের খাজা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, টাটা।